আমার কিছু টাকা পয়সা আসলো যে আমার বউ চলে গেছে। এক পা হারিয়েও জীবন যুদ্ধে হার মানেননি ইসমাইল তালুকদার। ক্রাচে ভর দিয়ে হাঁটলেও ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি, বরং ইজি বাইক চালিয়েই জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে একটি কৃত্রিম পা পেলে তার চলাফেরা যেমন সহজ হবে, তেমনি বদলে যেতে পারে পুরো জীবন। সেই আশাতেই এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা ইসমাইল তালুকদার, বয়স ২৬। একসময় ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন। প্রায় ৭ বছর আগে সড়কের পাশে ট্রাক সরানোর সংকেত দিতে গিয়ে দুর্ঘটনায় ট্রাকের চাকা তার ডান পায়ের ওপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয় পা। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবার। এরই মধ্যে ৩ বছর আগে স্ত্রীও চলে যান। একের পর এক প্রতিকূলতা এলেও ভেঙে পড়েননি ইসমাইল। এক পায়ে ভর দিয়ে ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবন চালাচ্ছেন তিনি। তবে পা না থাকায় প্রতিদিনই তাকে ভোগ করতে হয় সীমাহীন কষ্ট। স্বাভাবিক চলাফেরা করতে না পারায় কাজের ক্ষেত্রেও পড়তে হয় নানা বাধায়। তাই একটি কৃত্রিম পায়ের আশায় সরকারি সহায়তা কামনা করছেন তিনি। এটাকে হেল্পার করছিলাম, হেল্পারি করতে যাইয়া মানে এটাকে আমার মাটি দিয়েছে। ঠিক আছে, মারা যাওয়ার পর একটা পাও হারাই যায়। হারানোর পর মানে এই পাওটা চিকিৎসা করছি অনেক, আমার তো সম্পর্ক সব হয়েছি, কিছু নাই, আমি খুবই গরিব। ঠিক আছে, আমার কিছু টাকা পয়সা আসলো যে আমার বউ চলে গেছে। ঠিক আছে, এই জন্য আমি করতে পারতেছি না, একটা ভালো অটো নিয়ে চালাই চেয়েছি, খুব চেষ্টা আছি। ঠিক আছে, খুব অভাবে আছি। আমার একটা স্ক্রিন পাওয়া হইলে আমি খুব চলাফেরা করতে পারি। স্থানীয়রাও এগিয়ে এসেছেন তার পাশে। তারা বলছেন, ইসমাইলের মতো পরিশ্রমী একজন মানুষ একটি কৃত্রিম পা পেলে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। গত ৭ বছর আগে ইসমাইল আসলে একটা রোড অ্যাক্সিডেন্ট করে। রোড অ্যাক্সিডেন্ট করার পরে ওরা একটা পা হারায়। কিছুদিন পরে ওর স্ত্রীও ওকে ছেড়ে চলে যায়, ওর টাকা পয়সা আত্মসাৎ করে। আসলে দেখা গেছে ও মাঝে মাঝে একটা অটো ভাড়া করে আসলে জীবন জীবিকা চালানোর চেষ্টা করে, কিন্তু গভর্নমেন্ট যদি ওর একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিত। ৭ বছর আগে গাড়ি হেলপারি করতো। গাড়ি হেলপারি করার পর্যায়ে এক পর্যায়ে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে। ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর ওর আপনার একটা পা হারাই ফেলায়। পা হারাই ফেলানোর পর ও কি করবে, উপায় না পাইয়াও একটা কাজ করার কোনো ব্যবস্থা নাই। এর মধ্যে টুজি যা আছে ওর চিকিৎসার জন্য সব শেষ করছে। এরপর আবার ওর ওয়াইফ যা কিছু টাকা টাকা ছিল ওটা নিয়ে ওর ওয়াইফ চলে যায়। পরে আরো কঠিন পরিস্থিতি পড়ে যায়। এখন ও কি করবে, ভিক্ষাবৃত্তির দিকে আগায় নাই। ও চাইতেছে ওকে নিজের পায়ে নিজে চেষ্টা করে কিভাবে জীবনযাপন করবে। তো এখন অটোরিকশা চালায় কোনো রকমে। অটোরিকশার স্থান তো অনেক দূরে, ও যাইতে হয় অনেক কষ্ট করিয়া। তো ওর যদি একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা হইতো, সরকার করতো, তাহলে আমার মনে হয় ওর জন্য অনেক উপকার হইতো। পাওয়ার কারণে তো বড় সমস্যা, নাহলে তখন সমস্যা নেই। পাওয়াটা গাড়ির অ্যাক্সিডেন্টে পাওয়াটা চলে গেল, কাটতে ফেলাই দেওয়া লাগলে ও এক পাও দিয়ে লড়তে চড়তে পারে না, কোনো রকম চলে চললে অনেকটা যদি পাও পাওয়া যেতে সরকার বা কৃত্রিম পাও দিয়ে হলে একটু মোটামুটি চললে ফিরে হইলো খাইতে পারে। এদিকে উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইসমাইল তালুকদার টিয়াখালী ইউনিয়নের ইটবেড়িয়া গ্রামের। সে একজন প্রতিবন্ধী, তার পা নেই। সে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার নিবেদন হচ্ছে সে যদি একটি কৃত্রিম পা প্রতিস্থাপনের মাধ্যমে সে যদি হচ্ছে একটু স্বাবলম্বী হয়, তার শারীরিকভাবে সক্ষম হয়, তাহলে তার অটো চালাতে সুবিধা হয়। আমরা সমাজসেবা কার্যালয় থেকে এই ব্যাপারটা শুনেছি এবং আমরা এটা তার কৃত্রিম পা প্রতিস্থাপনের ব্যাপারে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। একটি কৃত্রিম পা, এই সামান্য সহায়তাই বদলে দিতে পারে ইসমাইলের জীবন। Next level, well done, side by side fridge.